দর্শক, আপনারা এরই মধ্যে অনেকেই জেনে গেছেন যে শিক্ষার্থীদের ক্ষোভের জনস্রোত আজ মিলেছিল কেন্দ্রীয় শহীদ মিনারে। সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়কে নামে ছাত্র জনতা। দুপুরে সবার গন্তব্য ছিল শহীদ মিনার। হাতে হাতে প্রতিবাদী ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড আর কণ্ঠে আগুন ঝরা স্লোগান। এক দফা দাবিতে কাল থেকে ডাক দেন অসহযোগ আন্দোলনের। দাবি জানান জাতীয় সরকার গঠনের। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। কেন্দ্রীয় শহীদ মিনারে অযুত প্রাণের ঢল। যে উত্তাল জনস্রোতে ক্ষোভ আর দ্রোহের বহিঃপ্রকাশ। শিক্ষার্থী থেকে সাধারণ মানুষ কে ছিল না এই গণজোয়ারে। চোখে মুখে দৃঢ় প্রত্যয় নিয়ে প্রজন্মের স্লোগান। মিছিলে একাত্ম হন অভিভাবক, সাংস্কৃতিক কর্মী, এমনকি শ্রমজীবীর অগ্নিকণ্ঠ। রাজধানীর বিভিন্ন জায়গা থেকে উচ্চারিত 9 দফা দাবি এই শহীদ বেদিতে পরিণত হয় এক দফায়। আমার বাবা আমার জন্য, আমার প্রজন্মের জন্য দেশ স্বাধীন করেছে। আমি এসেছি আমার পরবর্তী প্রজন্ম যেন ঠিক একইভাবে বুক ফুলিয়ে চলতে পারে। যারা আমাদের রক্ষক তারাই যদি আমাদের বুকে গুলি করে, তাহলে আমরা যাব কোথায়? বিচারটা কার কাছে দিব? আমরা কোনো বিচার ব্যবস্থা, কোনো পুলিশের উপর আস্থা রাখতে পারছি না। সলিউশন যার মাধ্যমে আমরা আমাদের ভোটাধিকার, আমাদের মানবাধিকার, আমাদের কথা বলার বাক স্বাধীনতা ফিরে পেতে পারি। সড়ক জুড়ে ছিল গ্রাফিতি, সুরের ঝংকারে স্ফুলিঙ্গ, আর হাতে হাতে লাল রঙের ক্যানভাস জুড়ে এঁকেছে হত্যাকাণ্ডের মৌন প্রতিবাদ। সবার কণ্ঠেই যেন দ্রোহের স্লোগান। চাই না এমন বাংলাদেশ যে বাংলাদেশ অধিকারকে রক্তাক্ত করে। এই কয়দিনে খুব অসহ্য যন্ত্রণা এবং এত কষ্ট বুকের মধ্যে যেটা বোঝানো যাবে না। আমরা সবাইকে নিয়ে এই আন্দোলনে শরিক হয়েছি, কারণ এই আন্দোলনটা এখন জাতীয় আন্দোলন। ভাইদের মেরেছেও, এখন তো আমার তো নামতেই হতো। এরা কি বলতে যাচ্ছে এটাকে তাদেরকে বুঝে নিতে হবে। এর বিচারের তো আসলে কিছু নাই। এখন ভালো হয় উনি যদি পদত্যাগ করেন। শুধু হত্যার বিচার না, আমরা এই দেশের মানুষ হিসাবে আমরা নিজেদেরকে অনিরাপদ মনে করছি। খুনি নিজের বিচার নিজে করে না। আমরা তোমাদের থেকে সাহস পেয়েছি, আমরা তোমাদের পাশে থাকব। তারুণ্য সিদ্ধান্ত নেবে কেমন হবে আমাদের পরের বাংলাদেশ। জনস্রোতে যোগ দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়করাও। ঘোষণা দেন নতুন দাবির, বলেন রক্ত ঝরিয়ে সংলাপের দরজা খুললে হবে না। আমাদের এক দফাটি হলো শেখ হাসিনা সহ এই সরকারের পতন এবং ফ্যাসিবাদের ছিল, এবং এই সরকারের লুটপাট, গণহত্যা সহ দুর্নীতি সহ সকল কিছুর বিচার নিশ্চিত করা। দাবি আদায় না হওয়া পর্যন্ত মাথা নত না করার হুঙ্কার ধ্বনিত হয় চারিদিকে। জুমাতুল বিদা, চ্যানেল 24, ঢাকা।